হ্যাঁ, চলো আসো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, সিট ডাউন। ধন্যবাদ স্যার। টেল অ্যাবাউট ইয়োরসেলফ। স্যার আমার নাম গোপীনাথ সরকার, আমার বাবার নাম গণেশ সরকার, মার নাম শ্রীমতী পূর্ণিমা সরকার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘা থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে বসবাস করি। আমি 2014 সালে মাধ্যমিক পাস করছি। তারপরে বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তুমি বলে 14 সালে মাধ্যমিক পাস করেছো, তাই তো? তারপরে এখন ধরো 26, এতদিন কি করেছো? স্যার আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, তার জন্য আমি কয়েক বছর কাজ করেছি। পরবর্তীকালে যখন লকডাউন পড়েছে তখন আমি নিজের ভুলটা বুঝতে পারি, বোঝার পর থেকে আমি এই লাইনে আবার ফিরে এসেছি। কি কাজ করতে? স্যার আমি প্রথমে একটা কারখানায় কাজ করতাম, তারপরে আমি ইলেকট্রিক এবং জলের লাইনে কাজ করি। পুলিশের লাইন কেন, অন্য লাইন ছেড়ে? স্যার যেহেতু আমি করোনার পরের থেকে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, স্যার তখন আমার যতটা হেল্প করেছে আমাকে পুলিশই বেশি হেল্প করেছে। আমার আশেপাশে যে দাদারা আছে তারাও দু একজন পুলিশ ছিল, আরো অন্যান্য চাকরিজীবীরাও ছিল, তারা আর্থিক ভাবে আর অন্যরকম ভাবে অনেক রকম হেল্প করেছে, সেখান থেকে আমি পুলিশের লাইনে আসছি। পুলিশের বেসিক কাজ কি অ্যাকচুয়ালি? পুলিশের মেন কর্তব্য সমাজের সেবা করা, প্লাস আইনি ব্যবস্থার প্রতি আচ্ছা, তুমি জলের লাইনের কাজ করেছো না? হ্যাঁ। আচ্ছা, ধরো না একটা বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা 6 জন আছে। এবার সেই বাড়িতে তুমি কত এইচপির পাম্প লাগাবে আর কত লিটারের ওভারহেড ট্যাঙ্ক লাগাবে? প্রথমে দেখতে হবে স্যার তার বাড়িটা কতলা আছে, কারণ ট্যাঙ্কিটা তো স্যার ছাদের উপরে বসবে, সেই হিসাবে এসপি মোটর আমাকে বসাতে হবে, যেহেতু ছাদের জলটাও তুলতে হবে আগে। ধরো না দোতলা বাড়ি আছে। স্যার যদি আমাদের, আমি তো স্যার গ্রাম এলাকায় কাজ করি, যদি আমাদের গ্রাম এলাকায় কাজ করি তাহলে স্যার 1 এসপি হলেই হবে। আর ওভারহেড ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা আমি ঠিক বলতে পারবো না স্যার। কত লিটারের ট্যাঙ্ক ছাদে লাগাবে? যদি বাড়িতে 6 জন ফ্যামিলি থাকে তাহলে 1000 লিটারের ট্যাঙ্ক বসা। আর মানে এই স্পিড ফুল পাম্প হর্স পাওয়ার, হর্স পাওয়ার বাংলাতে কি বলে? অশ্ব ক্ষমতা। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? 746 ওয়াট। 746 ওয়াট। ওয়াট অ্যাকচুয়ালি কিসের একক? ক্ষমতায়। ক্ষমতার একক। আর কার্যের একক কি? এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আচ্ছা, তোমার এই জ্ঞানটা, তুমি যেটা জলের লাইনের কাজ করেছো আর কি বললে? ইলেকট্রিক্যাল লাইনে। ইলেকট্রিক লাইন। এই কাজটা মানে এই লাইনের এই অভিজ্ঞতাটা পুলিশের লাইনের ডিপার্টমেন্টে কিভাবে কাজে লাগতে পারে তোমার? যদি অনেক সময় অনেক পরিস্থিতিতে আমাদের কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে পারে, সাধারণ মানুষ অনেক সময় জানে না যে তখন সেই মুহূর্তে কি করতে হবে। আমি যেহেতু এই লাইনে কাজ করি, আমি কিছুটা জানি যে তখন ওই মুহূর্তে কি করতে হবে। এরকম আমি অনেক কাজও করেছি যে ওই মুহূর্তে কি করতে হবে। পুলিশের ফুল ফর্ম? নন্ম, অনুগত, লয়াল মানে বিশ্বস্ত। আর এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আচ্ছা, পুলিশ কি ঘুষ খায়, তোমার কি মনে হয়? আমার ঠিক মতো জানা নেই স্যার এই বিষয়ে, কারণ আমি কখনো দেখিনি যে কোনো পুলিশ অফিসারকে ঘুষ খেয়েছে। আচ্ছা, এই যে টিভিতে এত পুলিশের সম্বন্ধে যে খারাপ খারাপ কথা বলে সোশ্যাল মিডিয়াতে, তাতে কতটা যুক্তিসঙ্গত তাদের কথা? সোশ্যাল মিডিয়ায় তো স্যার অনেক রকম কথা আসে, কিন্তু আমি তখন স্যার সামনাসামনি কখনো দেখিনি যে পুলিশ ঘুষ নিচ্ছে বা ঘুষ খাচ্ছে। তার মানে পুলিশ ঘুষ খায় না, এটা বলতে পারছো? যেহেতু যে আমি কখনো দেখিনি, আমি ঠিকমতো বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। স্টার্টে ইংলিশ বলেছিস, এটা ঠিকই। কোনটা গুড ইভিনিং? মানে গুড ইভিনিং বলা যায়, অসুবিধা নেই, ওটা নিয়ে প্রবলেম খুব একটা না। তারপরে যখন বাংলায় শুরু হলো তখন কিন্তু বলাটা, তখন কিন্তু বাই চান্স ক্রস প্রশ্ন আসতেই পারে যে তুমি ডেসক্রিপশনটা বা তোমার কোয়ালিফিকেশন বা বিজনেস সম্পর্কে বলছো, এটা ইংলিশে বলো, ঠিক আছে, বলতে পারো। সেইভাবে গুছিয়ে উত্তর দিতে হবে। আর ঠোঁট কামড়ানো আর আঙুল নাড়ানো, এই
থেকেই যাচ্ছে। বারবার এরকম এরকম আর অ্যান্সার ঠিক তৈরি আসছে না ভেতর থেকে। মাঝে মাঝে টেনশন করছে না, গলা শুকিয়ে যাচ্ছে, জিকে টিকে এগুলো আসছে কিন্তু ওই বেঁধে যাচ্ছে। পরিস্থিতিমূলক প্রশ্নগুলো না, হ্যাঁ, ওগুলোতে খুব কষ্ট সিচুয়েশনাল হয়। কোশ্চেন গুলো নিজেকে মানে এমন ভাবে তৈরি করতে হবে যেগুলো ইনস্ট্যান্ট থাকতে পারে আমার। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে নিজেকে তৈরি করে দিতে হবে আগে। ঠিক আছে, আর এত সম্ভব ডাটা আমার মধ্যে থাকবে, আমি যে কোনো ভাবে যেন জুড়ে সঙ্গে সঙ্গে উত্তর বের করে দিতে পারি। না, জিকে টিকে এইসব প্রশ্ন আর ইন্টারভিউটা হচ্ছে নিজের উপরে, তুমি যেদিকে নিয়ে যাবে সেই দিকে প্রচুর জ্ঞান থাকা দরকার। যে তুমি বলো কাজের সম্পর্ক, কোনো ওখানে ভুল আছে? ঠিক আছে। কাজের সম্পর্ক, যদি জলের লাইন বলো জলের সমস্ত কিছু নিজে জানতে হবে, না। আবার ইলেকট্রিকের কাজ সমস্ত কিছু জানতে হবে। সত্যি মানুষের শখ লাগবে না, যাতে শখ যাতে না লাগে সেজন্য আমরা কি ইউজ করি? এমসিবি এমসিবি কি শখ না লাগাতে ইউজ হয়? মানে শর্ট লাগার সাথে সাথে স্যার পড়ে যাওয়াটা সেটা তো অন্য ব্যাপার। ফিউজ আগে ফিউজ বলবো। পড়ে গেলেও সেই মানুষটাতে শখ খেয়ে যাবে। হ্যাঁ, এমন একটা জিনিস বলো যেটা শখ খাবেই না মানুষ। মানে সেইটা যদি থাকে বাড়িতে, বডিয়ারটি আরসিসি আমার নলেজ আছে যে স্যার প্রথমে ফিউজ, তারপরে এমসিবি, তারপরে আরসিসি। এমসিসিবি আরসিসিবি থাকলে কি হবে, আরসিসিবির একটা ক্যাপাসিটি আছে 30 মিলিঅ্যাম্পিয়ার এর বেশি কারেন্ট সে যেতে দেবে না। আর মানুষের শরীর 30 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে। সেজন্য আরসিসিবি লাগালে আমার না, কেউ বাড়িতে আরসিসিটা আমি জানি যে এমসিবি পড়ে। আরসিসিবি কেউ লাগায় না, লাগানো হয় না জেনারেলি, কিন্তু আরসিসিবির কাজটাই হচ্ছে তাই। তো তুমি যদি ও যেটা বললো স্যার, এই স্যার যেটা বললেন সেটা তোমাকে যদি ইয়ে করতে হয়, তাহলে তোমাকে সেই ব্যাপারে সব নলেজ রাখতে হবে, ইলেকট্রিক ওয়্যারিং এর নলেজ রাখতে হবে, জলের, তুমি যদি বলতে চাও এটা, না বললে আলাদা ব্যাপার। না, তো বলতে যেহেতু আমার অনেকটা গ্যাপ রয়েছে এই একটাই কারণে, আমি পড়াশোনা করি না, আমি কাজবাজি করতে হবে, এটা আমাকে বলতেই হবে। তো তোমাকে ওই জিনিস বেসিক গুলো জেনে হ্যাঁ। যেতে হবে, তোমার কাজের ব্যাপারের বেসিক। ঘুষের ওটা কি এরকমই বলবো না অন্য কিছু আরো ভেবে বলবো? দেখো, ঘুষেরটা main কথা হচ্ছে তুমি যেদিকে নিয়ে যাবে হ্যাঁ। ওরা সেদিকেই প্রশ্ন করবে। ঠিক আছে, আর ঘুষের বিষয়টা তুমি যেটা বললে ঠিক আছে, তোমার উত্তর একেবারে খারাপ নেই, কিন্তু তুমি এটা বলবে যে যে আমার মনে হয় না যে এরকম কিছু, আর আমরা যদিও কখনো ঘটে থাকে, কিন্তু একজন দিয়ে তো আমরা সম্পূর্ণ ডিপার্টমেন্টটাকে বিচার করতে পারি না। সেক্ষেত্রে আমি এখনো পর্যন্ত সামনাসামনি কোনোদিনও দেখিনি, সেক্ষেত্রে আমি যে এইভাবেই রাখবো। আর এই তুমি কোশ্চেন গুলো, পরিস্থিতিমূলক কোশ্চেন গুলো আমি বাড়িতে মানে দেখছি পড়ছি, কিন্তু এখানে আসলে একটা কাঁপছে। ঠিক আছে, এটাই ঘাবড়ানোর জন্য এগুলো ঠিক আছে, ঘাবড়ানোর জন্য উল্টোপাল্টা কিছু বলছি আমি। ঠিক আছে, চেষ্টা করো, হয়ে যাবে চাপ নেই।